জামানত হারানোর শঙ্কায় নির্বাচনকে ভয় পায় পিআর দাবি করা কিছু দল। তাদের তৈরি করা নাটকেই যত সংকট বলছে বিএনপি। ভোটের মাধ্যমে দেশে শান্তি ফেরানোর আহ্বান। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা নাটক। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না বন্ধুরা, এটা হচ্ছে আরেকটা চালবাজি, মতলববাজি। ওরা যদি ভোট করতে যায় বেশিরভাগ আসলে জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। রাস্তায় নেমে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যবদ্ধ হয় না। সংস্কার বাধা পেলে অন্তর্বর্তী সরকারের এক্সিট ও নির্বাচন নিয়ে সংকটের আশঙ্কা এনসিপির। জায়গায় কোনো বাধা তৈরি হয়, এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, সেই ধোঁয়াশার জায়গা তৈরি হবে। নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট। নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই। আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠ থেকে 50% সেনা সদস্য তুলে নেয়ার তথ্য গুজব। বিএনপির সঙ্গে আইএমএফ এর প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারের আমলে আসছে না ঋণের ষষ্ঠ কিস্তি। নির্বাচিত সরকারের কাজ দেখে সিদ্ধান্ত জানালেন অর্থ উপদেষ্টা। ঋণের নামে 10.5 কোটি টাকা আত্মসাৎ। এস আলমের বিরুদ্ধে দুদকের মামলা। প্রায় 1200 কোটি টাকা পাচারের অভিযোগে সালমানের বিরুদ্ধে চার্জশিট সিআইডির। বিলে শালুক তুলতে গিয়ে ফেরা হলো না বাড়ি। মেহেরপুরে 3 ভাইয়ের 4 মেয়ের মর্মান্তিক মৃত্যু। মরদেহ উদ্ধার করল ফায়ার সার্ভিস। পরিবারের শোকের মাতম।